তোর আইডিতে তোর ছবি কি করবো হ্যাঁ ধাক্কান কেন ভাই এখানে আমরা এসডিএফ থেকে আমাদের বেশ কিছু সদস্য দাঁড়িয়ে আছি এবং আরো কয়েকজন বিপ্লবী ভাইরা এখানে আছে। তো এই রিক্সা চালকটা অনেকক্ষণ যাবত আমার ভিডিও করতেছিল, হ্যাঁ ভিডিও নিচ্ছিল, একই সাথে সে ভিডিও করে আর ভিডিওটা যখন সেন্ড করা হয় না ফোনে, তো সেন্ড করতেছিল, এটা আমার কাছে মনে হচ্ছিল। এবং আমরা খেয়াল করি ওই নিষিদ্ধ আওয়ামী লীগের যে পেতাত্তাগুলো আছে এরা তো গ্রামে থাকতে পারে না, এরা ঢাকা শহরে এসে কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কিন্তু বেসিক্যালি ওরা হলো আওয়ামী লীগ, বাড়িতে থাকতে পারে না। তো এর ঘটনা যেটা হয়েছে, এমনিতে তো আমাকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়ে ফেলবে, কয়েকদিন আগে আমার উপরে হামলা হয়েছে অতর্কিতভাবে। তো সেই জায়গা থেকে ও যখন ভিডিওটা সেন্ড করে আমার কাছে মনে হলো যে ও ভিডিও সেন্ড করছে, তখন আমি ওর পাশে গেলাম, বললাম আপনি কে? বললাম রিক্সা। এনে কি করতে আসছেন? বল দেখতে আসছি। আমি বললাম তাহলে দেখবেন, ভালো কথা, সবাই দেখতে পারে, আমিও দেখতে পারি, আমার যেমন অধিকার আপনাদের অধিকার, কিন্তু আপনাকে আমার চেনা জানা লাগছে। তো পরবর্তী তার ফোনটা নিয়ে দিয়ে সে 5ই আগস্ট লিখা যুব লীগের কর্মী হিসেবে তার নাম পোস্ট দেওয়া, কি দেওয়া, তার আইডি থেকে। এবং খেয়াল করলাম যে এই ভিডিওটা রিক্সা চালক জাকির যে আছে, জাকির এখানে সেন্ড করতেছে। কার কাছে? জাকির। তার মানে হলো এইখানে আমাদের, আমি এখানে পুলিশ ভাইয়ের সাথে কথা বলবো, এই এরিয়াটাতে আওয়ামী লীগের অসংখ্য লোকজন এখানে আছে এখনো, কারণ তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না। কেন? কারণ কারো গায়ে তো লেখা থাকে না কেন ছাত্রলীগ কি আওয়ামী লীগ। এখন ঘটনা হলো এরা এখানে আইসা একটা দুর্ঘটনা ঘটাবো, দেখবেন একটা বোম মেরে যাবে গা, নাহলে একটা ককটেন ফুটাবে, এখানে পুলিশ ভাইয়েরা আছে, আমরা আছি, আমাদেরকে আহত করে ভয় দেখাবে। কাজেই আমরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক যারা বেঁচে আছি, তারা বেঁচে থাকতে এই ধরনের এই নিষিদ্ধ লীগদেরকে জায়গা দেওয়া হবে।